السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আমাদের আমাপাড়া কোর্সের আজকে দ্বিতীয় সেশন। গত ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা আমরা সূরা নাবা অর্থাৎ 30 পারার প্রথম সূরাটি পড়েছি। আহ আশা করি এই সূরা সম্পর্কে আপনারা জেনেছেন এবং নিজেরা আহ পড়ার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন। আজকে আমাদের বিষয় হচ্ছে মূলত দ্বিতীয় সূরা, 30 পারার দ্বিতীয় সূরা হচ্ছে সূরা আন-নাজিআত। তো সূরা নাজিআতে টোটাল হচ্ছে আহ আপনার আছে, আয়াত আছে 46টি। এবং গত ক্লাসে আমরা যে সূরাটি আলোচনা করেছি সূরা নাবা এবং সূরা নাজিআতের বিষয়বস্তুর দিকে তাকালে এটা প্রায় সেম। তো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু, কিয়ামতের ভয়াবহতা, তারপর পুনরুত্থান, সেই বিষয়গুলো বর্ণনা করেছেন এবং আখিরাতে মুমিনদের এবং কাফেরদের পরিণতি কি হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। একটা জিনিস এখানে বেশি আছে, সেটা হচ্ছে ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের স্টোরি আছে। ঠিক আছে? এই বিষয়টা বাদে বাকি বিষয়গুলো মূলত সেম। আর একটা জিনিস অতিরিক্ত, সেটা হচ্ছে প্রথম যে বিষয়গুলা। প্রথম একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিসের শপথ করেছেন এই সূরার শুরুতে। ঠিক আছে? তো বিভিন্ন জায়গায় আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিভিন্ন সৃষ্টির শপথ করেছেন। কোথাও সময়ের শপথ করেছেন, কোথাও আহ ফেরেশতাদের শপথ করেছেন, কোথাও এমন জিনিসের শপথ করেছেন যেটার অর্থ নিয়ে মুফাসসিরিনে কেরামের মধ্যে ইখতিলাফ আছে যে আসলে এটার উদ্দেশ্য কি। তারপরে হচ্ছে কোথাও বিভিন্ন ফল, তারপর হচ্ছে এই বিষয়গুলোর শপথ করা হয়েছে। তাই না? তো এ ধরনের বিভিন্ন বিষয় শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তো সাধারণত দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখন কোনো কিছু বলেন, সেটা তো মানে মহা আ বিশ্বের যিনি একমাত্র অধিকর্তা, সৃষ্টিকর্তা, প্রতিপালক, তার বলা। সুতরাং এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছেন। তো কসম যেখানে করেন সেটার মানে হচ্ছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? তো আমরা দেখি, আমরা সামনে আরো দেখবো কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের কসম করবেন, কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ তিন জাইতুনের কসম করবেন, কোথাও দুহা আসরের কসম করবেন, সময়ের কসম করবেন। তো এই ধরনের বিষয় সামনে আসবে ইনশাআল্লাহ। তো আমরা ১ম এ এ এ এই সূরাটাকে যদি আমরা ভাগ করি বিষয়বস্তুর আলোকে, তাহলে এখানে মেইনলি আমরা হচ্ছে আ আপনার ৫ টা বিষয় পাই। ঠিক আছে? একটা হচ্ছে যে আ মানে ১ম এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। ঠিক আছে? কিছু বিষয়ের। তো অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে সেগুলো হচ্ছে আ ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। যদিও এখানে অনেকগুলো মত আছে। ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানে শুরুতে যেই আ এটা তো আপনারা সবাই জানেন এই সূরার ১ম অংশ ওয়ান-নাজিআতি গরকা, ওয়ান-নাশিতাতি নাশতা, ওয়াস-সাবিহাতি সাবহা। তো এখানে যে শব্দগুলো আছে আ আপনার আ নাজিআত, নাশিতাত, সাবিহাত, সাবিকাত, তারপরে মুদাব্বিরাত, এই যে ৫ টা শব্দ আছে, এই ৫ টা শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বুঝিয়েছেন, এটা নিয়ে সুস্পষ্ট আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বক্তব্য নাই। মানে এটা তাফসীর তিনি করে যান নাই। ঠিক আছে? মানে আমাদের কাছে যে তথ্য আছে বা যে হাদিসগুলো পৌঁছেছে সেখানে এই ধরনের সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এটার ব্যাখ্যা, এরকম কিছু না। এরকম কোরআনের অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কিছু বলে যান নাই। মানুষকে চিন্তা করার সুযোগ দিয়েছেন। আল্লাহ স আ তো যে এইখানে আ সাহাবীদের মধ্যে থেকেও বিভিন্ন মতামত পাওয়া যায়। তাবিঈদের মধ্যে থেকেও বিভিন্ন মতামত পাওয়া যায়। ঠিক আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ বেশ কিছু আ মানে সাহাবী তারা এগুলোর অর্থ নিয়েছেন যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এটা দ্বারা বুঝিয়েছেন হচ্ছে এটা দ্বারা বুঝিয়েছেন হচ্ছে আপনার ফেরেশতাদেরকে। ঠিক আছে? এই ৫ টি আয়াতে নাজিয়াত, নাশিতত, সাবিহাত, সাবিকত, মুদাব্বিরাত এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫ ধরনের ফেরেশতা বা একই ফেরেশতাদের বিভিন্ন ধরনের কাজের কথা বোঝাচ্ছেন। তো এইটা একমাত্র ব্যাখ্যা না। এটা অধিকাংশের ব্যাখ্যা এবং যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরিন কেরামের মানে থেকে তিনি হচ্ছেন সর্দার। তো তারটা সবাই কোট করেন এবং গ্রহণ করেন। এই কারণে আপনার এইটা খুব ফেমাস আরকি। ঠিক আছে? তো বাট এটা কিন্তু একমাত্র ব্যাখ্যা না। সাহাবীদের থেকেই আরো ব্যাখ্যা আছে। তাবিঈদের থেকে অন্যান্য তাবিঈদের থেকে আরো ব্যাখ্যা আছে। আমি কিছু তাফসীর দেখার চেষ্টা করলাম আজকে। তো সেগুলো দেখলাম যে এখানে অনেক মত আছে। কেউ আ মানে এটাকে বলছেন যে এখানে সবথেকে কোরআনের যেই বিষয়গুলো সবথেকে বেশি ambiguous এবং অনেক বেশি ব্যাখ্যা, তার মধ্যে এই আয়াতগুলো হচ্ছে একটা। ঠিক আছে? মানে এখানে বলা হয় ৩৬ না আ ৩০ টার উপরে হচ্ছে আপনার মত আছে এখানে। এটা দ্বারা কি বোঝানো হয়েছে। তো প্রসিদ্ধ মতগুলোর মধ্যে একটা হচ্ছে আ যে এটা হচ্ছে ফেরেশতাদেরকে বুঝাইছে। ঠিক আছে? আর আরেকটা মত আছে যে এটা দ্বারা বুঝাইছে হচ্ছে মানুষের রূহকে। আবার আরেকটা মত হচ্ছে এটা দ্বারা বোঝানো হইছে মৃত্যুকে। মৃত্যুর বিভিন্ন আ অবস্থা বর্ণনা করা হচ্ছে। আবার এটা দ্বারা বোঝানো হচ্ছে কেউ বলেছেন যে আ আকাশের তারা, গ্রহ নক্ষত্র সেগুলোকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? তো যারা যেগুলো মহাকাশে মানে সন্তরণ করছে, ঘুরে বেড়াচ্ছে সেগুলো। তো এ ধরনের বিভিন্ন মত আছে। তো যাই হোক আমরা মানে খুব বিস্তারিত আলোচনার সুযোগ নাই। আমরা এই কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ব্যাখ্যা আ আপনার ফেরেশতাদের যে ব্যাখ্যা সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ সেই ব্যাখ্যা নিয়ে আমরা সামনে পড়ব ইনশাআল্লাহ। তো এটা গেল হচ্ছে ১ম টপিক। ১ থেকে ৫ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আলোচনা করেছেন। দ্বিতীয়ত যদি আমরা দেখি ৬ থেকে ১৪ নম্বরে আমরা দেখব কিয়ামতের বিষয়। যে সেখানে কিয়ামত কিভাবে হবে? কিভাবে মানে ১ম সিংগায় ফু দেওয়ার পরে কি হবে? ২য় সিংগায় ফু দেওয়ার পরে কি হবে? হ্যাঁ? তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়গুলোর বর্ণনা দিচ্ছেন যে প্রচন্ড কম্পন হবে। মানুষের হৃদয়ে তখন ভয় এবং আতঙ্ক কাজ করবে। ঠিক আছে? আর দুনিয়াতে মা মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিবেন সেই কথা আবার বলে দিচ্ছেন যে, মানুষরা মনে করত যে পরকাল বলে কিছু নাই। তাদেরকে আবার সৃষ্টি করা হবে না। নতুনভাবে পুনরুত্থানের আ কোন সম্ভাবনা নেই। এই বিষয়ে তারা মানে অনেক কিছু বলে এই পৃথিবীতে। কিন্তু সেই সময় আ তারা কি বলবে? সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে দিচ্ছেন, তুলে ধরছেন। কিয়ামত এবং কিয়ামত সংক্রান্ত মানুষের বক্তব্য, যেগুলো আমরা ওই যে গত ক্লাসে আম্মা ইয়াতাসাআলুন থেকে শুরু হয়েছিল যে বিষয়গুলো। তো এবং পরবর্তীতে ৩ নাম্বার সেকশনে গিয়ে সূরা নাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বর্ণনা দিচ্ছিলেন। তো ওইখানের ১ এবং ৩ এর যে বিষয় ছিল, এইখানে ২ নাম্বারে হচ্ছে সেই বিষয়। ৬ থেকে ১৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো কিয়ামতের বিষয়টা তুলে ধরেছেন। তো এর মধ্যে ১৫ নাম্বার আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে ফেরাউন এবং মূসার কথা বলছেন আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, তোমার কাছে কি ফেরাউন এবং মূসার ঘটনা এসেছে? তুমি কি তাদের ব্যাপারে জানো?" এটা হচ্ছে মূসা এবং ফেরাউনের অনেক ঘটনাই সামনে আসবে। ঠিক আছে? একদম আপনার বুঝতে হবে যে এই সূরাটা মাক্কী সূরা এবং মক্কায় যখন একদম ১ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হচ্ছে সেই সময়ে আ এই আয়াতগুলো নাজিল হয়েছে। তখন কিন্তু মুসা ফিরাউনের অন্য কোন আয়াত নাজিল হয় নাই। ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নিজ থেকে হয়তো জানেনও না যে মুসা বলে কিছু ছিল। এগুলো তো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নলেজ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক আছে? কিন্তু সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করছেন যে, "আপনার কাছে কি মুসা এবং ফিরআউনের ঘটনা পৌঁছেছে? তাদের ব্যাপারে কি আপনি জানেন?" এই কথা বলে তারপরে কিছু বিষয় তুলে ধরা হয়েছে এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা এবং ফিরআউনের কিছু ঘটনা তুলে ধরেছেন। যে মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত দিতে বলেছিলেন ফিরআউনকে এবং তাকে তিনি কিভাবে নবুয়ত দিয়েছিলেন, কিভাবে কথা বলেছেন তার সঙ্গে। হ্যাঁ? ফিরআউনের অবস্থা কেমন ছিল? সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে তুলে ধরেছেন আ এখানে ১০ টি আয়াতের মধ্যে। ঠিক আছে? আ ১০ টা ১১ টি আ ১১-১২ টি আয়াতের মধ্যে। তো এই এ এ এ এইটা হচ্ছে মুসা এবং ফিরআউনের যে মানে সিরিজ আসবে সামনে একটা, হ্যাঁ? সেই সিরিজের একদম ১ম এপিসোড হচ্ছে এটা। ঠিক আছে? মানে একদম
সামনে তো আমরা জানি সূরা বাকারা, অন্যান্য সূরার মধ্যে কত বিস্তারিত আলোচনা আছে এবং অনেক বেশি আলোচনা আছে। ঠিক আছে? তার শুরু কিন্তু এই যে এই নাজিয়াত দিয়ে। ঠিক আছে? এখান থেকেই শুরু হচ্ছে। আ স তো এই ঘটনাগুলো গেল। তারপরে হচ্ছে আপনার ২৭ থেকে ৩৩ নম্বর আয়াতের মধ্যে আমরা দেখব যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বাস্তবতা, ঠিক আছে? আল্লাহর সৃষ্টি যেটা আমরা আ সূরা নাবার ২ নাম্বার সেকশনে পড়েছি। হ্যাঁ? ২ নাম্বার টপিক ছিল এটা। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হ্যাঁ? পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন কিভাবে? তারপরে রাতকে কিভাবে সৃষ্টি করেছেন, কেন বানিয়েছেন? তারপরে আসমান থেকে তিনি আ কিভাবে পানি বর্ষণ করেন, যাতে জমিন থেকে ফসল উৎপন্ন হয়। তো এইভাবে তিনি মানে তার সৃষ্টির বর্ণনা দিচ্ছেন। এই ৪ নাম্বার সেকশনে এসে এই সূরার ২৭ থেকে ৩৩ নাম্বার আয়াতে। যে কিভাবে আকাশ উচ্চভাবে সৃষ্টি করা হয়েছে, রাত-দিনের পরিবর্তন, তারপরে পাহাড়কে স্থিতিশীল করা হয়েছে। পৃথিবীতে মানুষের পৃথিবীকে মানুষের বসবাস উপযোগী করে বানানো হয়েছে। ঠিক আছে? তো এই আয়াতগুলো আমাদেরকে মানে স্মরণ করিয়ে দেয় যে এই দুনিয়া যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কত সুন্দর। কিন্তু তারপরেও এটা একটা সাময়িক জায়গা। হ্যাঁ? অথচ মানুষ কিয়ামত ভুলে যায় দুনিয়ার এই সৌন্দর্য, এই আরাম-আয়েশের কারণে। তো এইজন্য আপনার আ এটা খুব আ এই বিষয়গুলো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তাশীলদের চিন্তা করার সুযোগ দিচ্ছেন। তারা যেন এটা নিয়ে ভাবে, হ্যাঁ? বোঝার চেষ্টা করে। রাত-দিনের পরিবর্তন নিয়ে যেন তারা ভাবে, সময় নিয়ে যেন তারা ভাবে, পৃথিবীর সৃষ্টি নিয়ে যেন তারা ভাবে এবং কনক্লুশন এ যেন তারা পৌঁছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এগুলোর স্রষ্টা এবং তিনি যা বলেন সেটাই সত্য। তো অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করছেন আখিরাতের অবস্থাকে ব্যক্ত করে যে সেইখানে কি অবস্থা হবে এবং মানুষের মধ্যে ৩৪ থেকে ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ ধরনের মানুষের বর্ণনা দিচ্ছেন। আ ক্যা যে যারা আল্লাহর বিরোধিতা করেছে তাদের অবস্থা কি হবে? এবং যারা আল্লাহকে ভয় করত, হ্যাঁ? যারা মুত্তাকি ছিল, পরহেজগার ছিল তাদের অবস্থা কি হবে? তো সেখানে জাহান্নামের শাস্তির কথা উল্লেখ আছে যে সেখানে কি অবস্থায় তারা থাকবে, কি ভোগ করবে তারা। আর জান্নাতের পুরস্কারের কথা বর্ণনা আছে যে সেখানে তারা কি নিয়ামত প্রাপ্ত হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলোকে সাম বিষয়গুলো মূলত এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে। তো আ গত ক্লাস আর এই ক্লাসের মানে বিষয়ের দিকে তাকাইলে এটা আ সিমিলার। ঠিক আছে? সূরা নাজিয়াত এবং সূরা নাবা। শুধু ২-১ টা টপিক এদিক-সেদিক, বাকি মূল বিষয় সিমিলার। এবং মাক্কি সূরার মূল বৈশিষ্ট্যই আমরা দেখব আরো সামনে যে মূলত এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের কথা, তারপরে এই তাওহীদের কথা বলা, আল্লাহর দিকে ফিরে আসা, তারপরে হচ্ছে এই বিষয়গুলোর কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বলেছেন এসব আয়াতের মধ্যে। আচ্ছা, এটা গেল আমরা সংক্ষেপে সূরা নাজিয়াত সম্পর্কে জানলাম। এবার আ আমরা চলে যাই হচ্ছে আমাদের ইসে আ মূল সূরার মধ্যে আমরা পড়া শুরু করি। আয়াতগুলো প্রত্যেকটা আয়াত ধরে। তো ওইখানে তাফসিরে মানে তাফসির বলতে এটা থিমেটিক আকারে তাফসির করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা আয়াতের আলাদা ব্যাখ্যা করতে গেলে তো এটা আমি বলেছি আপনাদের অনেক সময় লাগবে। ১-২ টা আয়াতে ১ ঘন্টা চলে যাবে। তো এই কারণে খুব সংক্ষেপে থিমেটিক তাফসির করছি যেহেতু আমাদের এখানে সময় বেশি লাগছে অর্থে। আচ্ছা, এখানে দেখেন আ ১ম যে আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো ওয়ান নাজিআতি গরকা ১ম ৫ টা যে আয়াত আছে, হ্যাঁ? ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহা ফাস-সাবিকাতি সাবকা ফাল-মুদাব্বিরাতি আমরা। এই যে ৫ টা আয়াত, এই ৫ টা আয়াত আমি বলেছি যে এগুলো নিয়ে মূলত মানে ইখতিলাফ আছে। এগুলোর ব্যাখ্যা এবং ইয়া নিয়ে। তো এখানে আমাদের আ আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে ব্যাখ্যা দিয়েছেন তিনি, হ্যাঁ? সেই ব্যাখ্যাটাকে সামনে রেখে আমরা এগোবো। সবগুলো নিয়ে তো আসলে এগোনো যাবে না। তো তবে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যারা বলেছেন যে এটা দ্বারা ফেরেশতা উদ্দেশ্য না, এরকম আ কিছু মুফাসসিরিন কেরাম তারা যুক্তি দেন যে অন্য সকল জায়গায় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কথা উল্লেখ করেছেন কোরআনে, সব জায়গায় কিন্তু মুযাক্কার অর্থাৎ পুরুষবাচক শব্দ উল্লেখ করেছেন। ফেরেশতাদের
কথা বলার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও স্ত্রীবাচক শব্দ আনেন নাই। অন্য কোথাও। কিন্তু এইখানের শব্দগুলো স্ত্রীবাচক। ঠিক আছে? ওয়ান নাজিআত আপনারা যদি জানেন নাজিআতুন এর বহুবচন নাজিআতুন। ঠিক আছে? নাজিআত স্ত্রীবাচক শব্দ। ওয়ান নাশিতাত ওয়াস-সাবিহাত সবগুলো কিন্তু মুদাব্বিরাত, সাবিকাত এই সবগুলো কিন্তু স্ত্রীবাচক শব্দ। তো তারা তাদের এটা একটা মানে এ ইয়া এটা একটা তাদের যুক্তি যে এটা যদি ফেরেশতা হইতো তাহলে তো এখানে কি হতো না? স্ত্রীবাচক হতো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অন্য কোথাও স্ত্রীবাচক আনেন নাই। ঠিক আছে? তো সবকিছুর ব্যত্যয় ঘটায় এখানে কেন স্ত্রীবাচক আনবেন? তো যাই হোক আল্লাহ ভালো জানেন যে এটার উদ্দেশ্য আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মানে চেয়েছেন যে মানুষ এটা নিয়ে চিন্তা করুক এবং বিভিন্ন ধরনের ব্যাখ্যা আসুক। না হলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি কোন কিছু পাওয়া যেত, তাহলে তো এখানে আর কোন কেউ ২য় মত করার সুযোগ পেত না। ঠিক আছে? তো যাই হোক, তো এখানে আমরা ফেরেশতাই ধরবো। আ হোক না সেটা স্ত্রীবাচক তো কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করতেই পারেন সেটা এবং এটার উদ্দেশ্য তিনিই ভালো জানেন। তো দেখেন নাযা শব্দ থেকে মূলত নাজিআত শব্দ। নাযা শব্দ নাযা ইয়ানজিউ মানে হচ্ছে কোন কিছু মানে ধরেন আ আমরা ওই যে খুঁটা গাড়ি না? মানে আগের দিনে হচ্ছে ওই যে গ্রামে যখন আপনার গরু, ছাগল এগুলো মাঠে নিয়ে গেলে তারপর হচ্ছে মাটিতে খুঁটা গাড়তো। ঠিক আছে? মাটিতে খুঁটা গেড়ে যেন ওরা এদিক-সেদিক না যেতে পারে। তো খুঁটা যখন উঠাই, আপনি একটু চিন্তা করেন যে ওটা কিভাবে উঠাই? রশিটা ধরে টান দেয়। ঠিক আছে? এই টান দিয়ে যে উঠানো অথবা ধরেন আপনি কোন গাছ উম মানে গাছ এবং জঙ্গল হয়ে আছে আপনার উঠানে। তো আপনি সেটা কি করবেন? অনেক সময় সেই গাছ ধরে আমরা টেনে উঠাই শেকড় সুদ্ধা। তাই না? এই যে টেনে উঠানো, টানা, উৎপাটন করা, একদম মূলোৎপাটন করে ফেলা, খুলে ফেলা, টেনে এটাকে বলা হয় নাযা। ঠিক আছে? তাহলে নাজিউন, নাযা থেকে ইসমুল ফাইল হচ্ছে কর্তা বিশেষ্য। নাজিউন মানে যে টেনে বের করে, যে ব্যক্তি টেনে বের করে। আর এটা থেকে স্ত্রীবাচক হচ্ছে নাজিয়াতুন আর তার বহুবচন হচ্ছে নাজিআত। ঠিক আছে? তাহলে নাজিআত মানে হচ্ছে যারা টেনে বের করে। একদম টেনে মানে টেনে বের করে ফেলে একবারে। ঠিক আছে? উৎপাটন করে ফেলে। আচ্ছা গরকুন, গরকুন মানে হচ্ছে ডুব দেওয়া, ডুবা। ঠিক আছে? নিমজ্জিত, ডুবে থাকা, ঝাঁপ দেওয়া এটা হচ্ছে গরকুন শব্দের অর্থ। তাইলে গরকন মানে এখানে বোঝাচ্ছে মূলত অ্যা ডুব দিয়ে। ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব হয়েছে। হ্যাঁ? আ তো এখানে মানে ক্রিয়া বিশেষ্য যে এটা হচ্ছে আপনার এই যে টেনে মানে যারা টেনে বের করবে, এরা হচ্ছে মূলত ডুব দিয়ে, নিমজ্জিত হয়ে, ঝাঁপ দিয়ে তারপর হচ্ছে টানে। ঠিক আছে? এখন কি টানে, কারা টানে এখানে হচ্ছে কোয়েশ্চেন। এই অর্থের মধ্যে কোন সমস্যা নাই। সবাই এটা জানে যে নাজিয়াত মানে হচ্ছে যারা টেনে বের করে। আর গরকন মানে হচ্ছে ডুব দিয়ে। তাইলে যারা হচ্ছে ডুব দিয়ে, ডুবে টেনে বের করে। ঝাঁপ দিয়ে টেনে বের করে। এটা হচ্ছে শাব্দিক অর্থ। ঠিক আছে? এখন কথা হচ্ছে কে বের করে আর কি বের করে? এটা নিয়ে হচ্ছে ইখতিলাফ। তো যাই হোক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আ আ সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও আ এই ব্যাখ্যা আ আ আ আমার মনে নেই। কিন্তু আরো তিনি সহ আরো অনেক তাবেয়ীর এই ব্যাখ্যাই এসেছে। মুফাসসিররা উল্লেখ করেছেন যে যারা টানে তারা হচ্ছে টেনে বের করে। কারী বলতে যাদেরকে বোঝানো হচ্ছে তারা হচ্ছে ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা যারা জান কবজ করে। তো যেই জিনিসটা টেনে বের করে সেটা হচ্ছে মানুষের রূহ, জান। ঠিক আছে? মানুষের যখন মৃত্যু হয় তখন ফেরেশতারা আমাদের মধ্যে ঝাঁপ দেয়। ঝাঁপ দিয়ে ঠিক আছে? এটা কি করে? মানে আমাদের মধ্যে ঢুকে টেনে হিচড়ে জান বের করে ফেলে। ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। এখন মানে এটা মূলত একটা এক্সাম্পল গরকন শব্দ ডুব দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এটা মূলত একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, একটা তুলনা করা হচ্ছে যেমনিভাবে মানে সমুদ্রের মধ্যে ডুবুরিরা
আ ডুব দিয়ে তারপরে তারা কি করে নিচ থেকে আপনার মণিমুক্তা বা হচ্ছে অন্যান্য জিনিস সেটা আহরণ করে বা প্রয়োজনীয় জিনিস সেটা তুলে। তেমনিভাবে ফেরেশতারা আমাদের মধ্যে ঝাঁপ দেয়, ডুব দেয় এবং তারপর সেখান থেকে টেনে রূহকে বের করে। ঠিক আছে? এখন মানে শুনতে তো কেমনটা মনে হচ্ছে না যে ব্যাপারটা আসলে কতটা ভয়ংকর যে ফেরেশতারা টেনে একদম ছিঁড়ে বের করে নিয়ে যাবে জানটা। তো এজন্য বলা হচ্ছে যে ১ম যে আয়াতটা, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে মূলত যারা পাপিষ্ঠ, যারা কাফির, যারা অবিশ্বাসী তাদের রূহ কিভাবে কবজ হয়, তারা কিভাবে মৃত্যুবরণ করে সেইটা বলা বলা হচ্ছে। তাহলে ১ম আয়াতটা অর্থাৎ জোরে ঝাঁপ দিয়ে তারপর হচ্ছে টেনে উৎপাটন করে নিয়ে যাওয়া রূহটা। ঠিক আছে? এটা হচ্ছে মূলত কি বোঝাচ্ছে? কাফের এবং মুশরিক এবং অবিশ্বাসী যারা বিশেষ করে এবং এর পাশাপাশি যারা পাপিষ্ঠ, ঠিক আছে? তো তাদের মৃত্যুর কথা বলা হচ্ছে যে ফেরেশতারা তাদের মৃত্যু ঘটান এভাবে। তাদের জান এভাবে কবজ করেন। আচ্ছা প্রত্যেকটা শুরুতে দেখেন একটা ওয়াও আছে। ওয়ান-নাজিআতি গরকা, ওয়ান-নাশিতাতি নাশতা। মানে হচ্ছে শপথ। ঠিক আছে? ওয়াল আসরি মানে আসরের শপথ, সময়ের শপথ। ওয়াদ-দুহা মানে দুহার শপথ। হ্যাঁ? ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন মানে তিন এবং জাইতুনের শপথ। ঠিক আছে? তাহলে ওয়া যেখানে আছে এটা মানে হচ্ছে ওয়া যদি শুরুতে থাকে আয়াতের সাধারণত এটা শপথের জন্য ব্যবহৃত হয়। তাহলে আল্লাহ শপথ করছেন যে ডুব দিয়ে, ঝাঁপ দিয়ে টেনে টেনে বেরকারী বা হচ্ছে উৎপাটনকারী যারা তাদের শপথ। ঠিক আছে? এখন উৎপাটনকারী কি? আর টেনে বের করা হয় কোন জিনিসকে সেটা বলেছি যে উৎপাটনকারী এরা হচ্ছে ফেরেশতা। আর যে জিনিসটাকে টেনে হিঁচড়ে বের করে নেওয়া হয়, উৎপাটন করা হয় সেটা হচ্ছে কাফের মুশরিক বা হচ্ছে পাপিষ্ঠদের রূহ। ঠিক আছে? আচ্ছা ২য় আয়াতে আসি। ওয়ান নাশিতাতি নাশতা, নাশতা। নাশতা মানে হচ্ছে মূলত বাঁধন খুলে দেওয়া। ঠিক আছে? ধরেন আপনার একটা ফিতা বাঁধা, আপনি জাস্ট ওই ফিতা একটা টান দিয়ে ফিতাটা খুলে দিলেন আস্তে করে। ঠিক আছে? একটা রশি বাঁধা এক জায়গায় এবং এমনভাবে বাঁধা যে আপনি জাস্ট একটা কর্নার যদি হালকা টান দেন তাহলে ওইটা খুলে যায়। বাঁধনহীন করা। ঠিক আছে? বা হচ্ছে আপনার আ বিমুক্ত করা। যেটা আস্তে সুন্দরভাবে করা হয়। তাইলে নাশিতত এই নাশাতা থেকে নাশিতুন। নাশিতুন মানে হচ্ছে যে মানে এই বিমুক্ত করে বা বাঁধন খুলে দেয়। ঠিক আছে? অথবা বের করে আনে। এখান থেকে স্ত্রীবাচক হচ্ছে নাশিতুন থেকে নাশিততুন আর এটার বহুবচন হচ্ছে নাশিততুন। ঠিক আছে? নাশিততুন। তাহলে নাশিততুন মানে হচ্ছে যে যারা সহজভাবে বের করে আনে। ঠিক আছে? নাশতা শব্দের অর্থ এটা মূলত বলা হয় এটা বলা হয় মাফুলে মুতলাক। অর্থাৎ পূর্বের যে ফেল বা পূর্বের যে শব্দ আছে, হ্যাঁ? মাসদার বা ফেল বা আপনার এই ক্রিয়া বিশেষ্য ওইখানে যে ক্রিয়াটা ছিল সেই ক্রিয়ার স্পেসিফিক গুণ বোঝায়। তো এখানে অর্থ হবে মানে মৃদু টানে, আস্তে, ঠিক আছে? সহজভাবে। তাহলে যারা ওয়ান্নাশিততি নাশতা মানে হচ্ছে এবং শপথ ওই ফেরেশতাদের যারা সহজভাবে বের করে আনে বা আস্তে করে বাঁধন খুলে দেয় বা সহজে বিমুক্ত করে দেয়। ঠিক আছে? তো এই আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াত দ্বারা বোঝানো হচ্ছে যারা মুমিন, যারা বিশ্বাসী এবং যারা মুত্তাকি তাদের রূহ কবজ হয় কিভাবে? তাদের কাছে ফেরেশতারা আসেন এবং আস্তে করে তাদের জানটা নিয়ে চলে যান। সহজে বের করে নিয়ে আসেন। আর কাফেরদের ক্ষেত্রে যেটা হয় ওয়ান নাজিআতি গরকা। হ্যাঁ? অর্থাৎ সেখানে ঝাঁপ দিয়ে টেনে উৎপাটন করে বের করে নিয়ে আসা হয়। ওইটা আর এখানে বলা হচ্ছে সহজভাবে জাস্ট বাঁধনটা খুলে দেওয়া হয়। সহজভাবে টেনে বের করে নিয়ে আসা হয়। ঠিক আছে? যাতে তার কষ্ট কম হয়। তো এই ১ম আয়াতে বোঝাচ্ছে কাফেরদের রূহ কিভাবে কবজ হয়। আর ২য় আয়াতে বোঝাচ্ছে যে মুমিনদের আপনার মৃত্যু কিভাবে হয়। তাইলে ওয়ান নাজিআতি গরকা এবং ওয়ান নাশিতাতি নাশতা এই ২ টা গেল। এবার আছেন ওয়াস-সাবিহাতি সাবহা। সাবাহা ইয়াসবাহু মানে হচ্ছে সাঁতার কাটা। আমরা ওই যে ফি ফালাকি ইয়াসবাহুন সূরা ইয়াসিনের মধ্যে বোধহয় আছে যে মানে
চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো মহাকাশে কি করছে? সন্তরণে ব্যস্ত। এগুলো সাঁতার কাটছে নিজ নিজ কক্ষপথে। ঠিক আছে? তাহলে সাবিহাত, সাবিহুন মানে সাঁতারকারী, যে সাঁতার কাটে। আর সাবিহাতুন তার স্ত্রীবাচক, সেখান থেকে বহুবচন হচ্ছে সাবিহাত, মানে যারা সাঁতার কেটে সন্তরণ করে। সাবাহান, সাবাহান মানে হচ্ছে ওই যে মাফুলি মতলব। ঠিক আছে, মানে ভালোভাবে সাঁতার কাটে, দ্রুত গতিতে সাঁতার কাটে। ঠিক আছে, তাহলে ওয়াসাবিহাত এবং ওই সকল ফেরেশতার শপথ যারা দ্রুত গতিতে সাঁতার কাটে। কিন্তু ব্যাখ্যা কি এটার? এটার ব্যাখ্যা হচ্ছে যে এই যে কয়েকটা, অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা হচ্ছে যে এই যে রূহ কবচকারী যারা, যারা রূহ নিয়ে চলে গেল, ঠিক আছে? মুমিনদের রূহ হোক বা হচ্ছে কাফিরদের রূহ হোক, সেগুলো নিয়ে ফেরেশতারা দ্রুত গতিতে আসমানের দিকে চলে যায়। ঠিক আছে? তো এটাকে সাঁতারকারী, মানে সাঁতার করার সাথে তুলনা দেওয়া হয়েছে। ঠিক আছে? এবং মহাকাশে অ্যা কোন বিষয়কে সাঁতারের সাথে তুলনা করা হয় সেটা আমরা সূরা ইয়াসিনের ওই আয়াতের মাধ্যমে জানি। যে হ্যাঁ, যে প্রত্যেকটাই কি করা হচ্ছে, ফি ফালাকি ইয়াসবাহুন মানে হচ্ছে অ্যা মহাকাশে শূন্যে সাঁতার কাটছে, সন্তরণ করছে। তো তার মানে ফেরেশতারা যান নিয়ে, মুমিন হোক বা কাফির হোক, তাদের নির্দিষ্ট যে জায়গা আছে সেখানে দ্রুত আ সন্তরণ করে সাঁতার কেটে তারা সেখানে পৌঁছে যায়। ঠিক আছে? এবং সেটা রূহটা পৌঁছে দেয় সেই জায়গায়। তাইলে ওয়াস-সাবিহাতি সাবহা, শপথ সেই সাঁতারকারীদের যারা তীব্র গতিতে সাঁতার কেটে চলে। ফাস-সাবিকাতি সাবকা, ফাস-সাবিকাতি সাবকা, সাবিকুন, সাবাকা, ইয়াসবিকু মানে হচ্ছে অগ্রগামী হওয়া। ঠিক আছে? সেখান থেকে সাবিকুন মানে যে অগ্রগামী, আর সেখান থেকে স্ত্রীবাচক সাবিকাতুন আর বহুবচন হচ্ছে সাবিকাতুন। তাহলে ফাস-সাবিকাতি, ফা মানে অতঃপর, আস-সাবিকাতি মানে হচ্ছে অগ্রগামী, সাবকন মানে অধিক অগ্রগামী। ঠিক আছে? অতঃপর অধিক অগ্রগামী, মানে এখানেও ওই ইসের চলে আসবে। অতঃপর বলে বোঝানো হচ্ছে মূলত অতঃপর শপথ। হ্যাঁ? ওই যারা অনেক বেশি অগ্রগামী, দ্রুত বেগে সামনে অগ্রসর যে ফেরেশতারা আছে তাদের। ঠিক আছে? দ্রুত গতিতে তারা এগিয়ে যায়। তো এটার একটা অর্থ হতে পারে যে ওই আগের যে ফেরেশতা, তাদের কথাই বলা হচ্ছে যে যারা আ মানুষের জান কবজ করে দ্রুত গতিতে সন্তরণ করে আ চলে যায়। ঠিক আছে? সন্তরণে ব্যস্ত, এবং তাদের কথাই বলা হচ্ছে যে অতঃপর তারা দ্রুত গতিতে এগিয়ে যায়। ফাস-সাবিকাতি সাবকা, সাবিকাত মানে হচ্ছে অগ্রগামী, এবং তারা দ্রুত গতিতে সামনে অগ্রসরমান। ঠিক আছে? তো এটার ব্যাখ্যা, একটা তো হচ্ছে যে এই ফেরেশতাদের কথাই বলা হচ্ছে। আর আরেকটা ব্যাখ্যা করা হয় যে আ যে যেই সকল ফেরেশতারা নবীদের কাছে ওহী নিয়ে আসেন, তো তাদের কথা বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মুহূর্তে তাদের নির্দেশনা দেন, সাথে, সাথে মানে কোন দেরি না করে দ্রুত গতিতে তারা নবীদের কাছে কি নিয়ে আসতেন? ওহী নিয়ে আসতেন। তো এই যেই ফেরেশতাদের দায়িত্ব ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বা অন্যান্য নবীদের কাছে ওহী নিয়ে আসা, বার্তা নিয়ে আসা আল্লাহর পক্ষ থেকে, তাদের কথা এখানে বলা হচ্ছে, সেই ফেরেশতাদের শপথ করা হচ্ছে। তো এটাও হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ফাল মুদাব্বিরাতি আমরা, দাব্বারা ইউদাব্বিরু মানে হচ্ছে তাদবীর, মানে হচ্ছে ম্যানেজ, ম্যানেজ করা, ম্যানেজমেন্ট আরকি, হ্যাঁ? মানে করা। মুদাব্বির মানে হচ্ছে ম্যানেজার। ঠিক আছে? তো আ পরিচালনা করা আরকি। হ্যাঁ? তো মুদাব্বিরুন মানে হচ্ছে পরিচালনা পরিচালনা করে, যে নিয়ন্ত্রণ করে, কার্যনির্বাহ পরিচালনা করে। সে হচ্ছে মুদাব্বির। এটার স্ত্রীবাচক মুদাব্বিরা, আর বহুবচন হচ্ছে মুদাব্বিরাত। ঠিক আছে? আমরুন মানে হচ্ছে নির্দেশ, কাজ, হুকুম, আদেশ। তাহলে ফাল মুদাব্বিরাতি আমরা, এবং ওই ফেরেশতাদের শপথ যারা হচ্ছে হুকুম পালন করে বা হুকুম পরিচালনা করে, হুকুম সুসম্পন্ন করে, আল্লাহর যে নির্দেশনা সেই নির্দেশনার ব্যবস্থাপনা করে। সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করে, সেটার নির্বাহ পরিচালনা করে। ঠিক আছে? তো আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নির্দেশনা ফেরেশতারা সুচারুরূপে পালন করে। সেটা নবীদের কাছে ওহী নিয়ে আসা হোক, বা হচ্ছে আরশ বহন করা হোক, বা হচ্ছে আপনার এই যে মানুষের যা কিছু দরকার হচ্ছে এই পৃথিবীতে, মেঘ, বৃষ্টি,
তারপরে ফসল, এগুলোর প্রত্যেকের পিছনে কিন্তু ফেরেশতারা কাজ করছে। ঠিক আছে? সেই বিষয়গুলো হোক। তো এই যে পুরো পৃথিবী একটা সিস্টেম অনুযায়ী চলছে এবং এই মহাকাশ, হ্যাঁ? নক্ষত্র, গ্রহ সব যার, যার কক্ষপথে চলছে এবং এটা যে ক্রিয়াশীল একদম সুন্দরভাবে, এইটার পেছনে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই কাজগুলো করাচ্ছেন। তো এই যে মহা ব্যবস্থাপনা, যে এগুলার পরিচালনা কারা করছেন? আল্লাহর নির্দেশে ফেরেশতারা করছেন। সেটাই এখানে বলা হচ্ছে যে ফাল মুদাব্বিরাতি আমরা, এবং কসম ওই ফেরেশতাদের যারা হচ্ছে আল্লাহর নির্দেশ পরিচালনা করে, বাস্তবায়ন করে। ঠিক আছে? এতগুলো কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন ৬ নাম্বার আয়াত থেকে আমরা যদি দেখি, সেই জায়গায় কিয়ামতের সেই বাস্তবতা তুলে ধরছেন। ঠিক আছে? তো কসম এগুলো করে মূলত বোঝাচ্ছেন যে, যে সামনে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো অবশ্যই সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইয়াউমা মানে সেই দিন, কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। হ্যাঁ? ইয়াউম মানে দিন। তারজুফু, রজাফা, ইয়ারজুফু মানে হচ্ছে কম্পিত হওয়া। ঠিক আছে? মানে কেঁপে ওঠা। তো না, রজাফা ইয়ারজুফু মানে হচ্ছে আ আপনার কাঁপানো। হ্যাঁ? প্রকম্পিত করা। তাহলে ইয়াউমা সেই দিন তারজুফুর রাজিফা। রাজিফা মানে হচ্ছে সিংগার ফুৎকার। ১ম এ যেই সিংগায় ফু দেওয়া হয় সেটা হচ্ছে আপনার এই রাজিফা। ঠিক আছে? তাহলে মানে রাজিফা মানে হচ্ছে মূলত প্রকম্পিতকারী, যেটা কাঁপাবে। হ্যাঁ? এই যে তারজুফু থেকে রাজিফা এসেছে। তাহলে তারজুফু মূল হরফ হচ্ছে র, জিম, ফা। ভালো করে খেয়াল করুন। র, জিম, ফা হচ্ছে মূল হরফ। মানে হচ্ছে কাঁপানো, প্রকম্পিত করা। এইখান থেকে ইসমুল ফাইল রজিফুন। রজিফুন মানে হচ্ছে যে কাঁপাই। ঠিক আছে? এটার স্ত্রীবাচক হচ্ছে রজিফাতুন। ঠিক আছে? তার মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে কি কাঁপাবে? ওই সিংগায় ফু যখন দিবে তখন হচ্ছে সবকিছু কাঁপবে। তো ওই ফুৎকার বোঝানো হচ্ছে যে ১ম যে ফুৎকার দেওয়া হবে, এটা প্রচন্ড রকম ঝাঁকি দিবে পৃথিবীকে। ঠিক আছে? সেটার কথা বলা হচ্ছে যে ইয়াউমা সেদিন তারজুফুর রজিফা। সেই দিন প্রকম্পিত করবে। ঠিক আছে? কি? আর রাজিফা মানে সিংগাই ফুৎকার। ১ম ফুৎকার, রাজিফা দ্বারা উদ্দেশ্য ১ম ফুৎকার। তাহলে ১ম সিংগাধ্বনি, ১ম প্রকম্পিতকারী সবকিছু কাঁপিয়ে দিবে। তারজুফু কাঁপিয়ে দিবে সবকিছু। হ্যাঁ? প্রকম্পিত করবে। তারপরে তাতবাউহা রাদিফা, তার অনুসরণ করবে। তাবিয়াতবাউ মানে হচ্ছে অনুসরণ করা। তাহলে তাতবাউহা মানে ওই পূর্বের সিংগাধ্বনিকে অনুসরণ করবে। আর রাদিফা, রদিফা মানে হচ্ছে রদিফা ইয়ারদফু মানে হচ্ছে যে পেছনে আসা, পরবর্তীতে আসা। হ্যাঁ? রাদিফ বলা হয় যে অনুসরণ করে। ঠিক আছে? এমনকি ওই আপনার আমরা যে বাইকের পিছনে বসাই না? একজন সামনে বসে বাইক চালায়, আরেকজন হচ্ছে আ পেছনে বসে। তাহলে যে পেছনে বসে ওকে রাদিফ বলা হয়। ঠিক আছে? তো পেছনে আসা, অনুসরণ করা এটাকে বলা হয় রাদিফ। রাদিফ, হ্যাঁ? রাদিফা। আর এখান থেকে আসে রাদিফুন, যে অনুসরণ করে। এটার স্ত্রীবাচক হচ্ছে রাদিফাতুন। হ্যাঁ? তাহলে তাতবাউহা রাদিফা, তাহলে পূর্বের সিংগা ফুৎকার যে ছিল, সিংগাধ্বনি সেটার অনুসরণ করবে আরেকটা অনুসরণকারী। আরেকটা অনুসরণকারী মানে হচ্ছে আরেকবার আওয়াজ হবে। আরেকবার দ্বিতীয়বার সিংগায় ফু দেওয়া হবে। ঠিক আছে? আরেকবার নতুন করে কি হবে? আপনার আমরা জানি যে ২ সিংগায় ১ম এ যখন ফু দেওয়া হবে তখন সবকিছু আ ধ্বংস হয়ে যাবে। একদম মাটির সাথে মিশে যাবে। ঠিক আছে? আর ২য় বার সিংগায় ফু দেওয়া হলে মানুষ পুনর্জীবন লাভ করবে, আবার নতুন করে উঠবে। ঠিক আছে? তো আল্লাহ সুবহানাহু তারপরে বলছেন, কুলুবু ইয়াউমা ইদিন ওয়াজিফা। কুলুব মানে হচ্ছে কলবুনের বহুবচন। কলবুন মানে হচ্ছে অন্তর, হৃদয়, মানুষের হৃদয়। তাহলে কুলুবুন কিছু হৃদয়, ইয়াউমা ইদিন সেই দিন, ওয়াজিফাতুন, হ্যাঁ? ওয়াজিফাতুন। ওয়াজাফা মানে হচ্ছে উত্তেজিত হওয়া, প্রকম্পিত হওয়া, আন্দোলিত হওয়া, অস্থির হওয়া। ওয়াজাফা মানে, তাহলে ওয়াজিফুন মানে হচ্ছে প্রকম্পিত, যে কাঁপে ভয়ে। ঠিক আছে? তাইলে কুলুবু ইয়াউমা ইযিন ওয়াজিফা,
সেই দিন কিছু হৃদয়, কিছু অন্তর ভয়ে কাঁপতে থাকবে। হ্যাঁ, কম্পমান হবে। ঠিক আছে? তো এটা মূলত কাফেরদের বোঝানো হচ্ছে। যে তাদের অবস্থাটা কি হবে? যে তারা যখন দেখবে যে হায়, হায়, হায়! যা অস্বীকার করে আসছি পৃথিবীতে, যেটারে আমরা বিশ্বাস করতাম না, মনে করতাম যে মাটির সাথে মিশে যাবো। আজকে সেই দিনটা চলে আসছে। মানে আসলেই হিসাব হবে। আসলেই আমরা যা করছি সেটার ফলাফল আ ভোগ করতে হবে। আসলেই জাহান্নাম আছে। আসলেই আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। মানে তারা যখন এটা উপলব্ধি করতে পারবে সেই মুহূর্তে, তখন মানে তারা ভয়ে তাদের অন্তর কাঁপতে থাকবে। হ্যাঁ? আবসারুহা খাশিয়া, তাদের দৃষ্টিসমূহ ভীত সন্ত্রস্ত হবে। খাশিয়াতুন মানে হচ্ছে ভীত সন্ত্রস্ত। আবসারু বাসরনের বহুবচন আবসর। আবসর মানে হচ্ছে চক্ষুসমূহ। তাদের দৃষ্টি, হ্যাঁ? সব ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। ইয়াকুলুন, তারা বলে, এখন বলতেছেন মানে এই দুনিয়াতে তারা কি বলে? ইয়াকুলুন, তারা বলে ইন্না লামারদুদুনা ফিল হাফিরা। ঠিক আছে? ইন্না মানে নিশ্চয়ই আমরা লামারদুদ প্রত্যাবর্তনকারী। ঠিক আছে? লা মানে অবশ্যই, মারদুদ, হ্যাঁ? মারদুদ মানে হচ্ছে প্রত্যাবর্তনকারী। পূর্বের আ পূর্বের অবস্থায় ফেরত নেওয়া আরকি, হ্যাঁ? যে পূর্বের অবস্থায় যে প্রত্যাবর্তিত হয়। ঠিক আছে? সেটা হচ্ছে মারদুদ। মারদুদ থেকে মারদুদ, মারদুদুন। মারদুদুন থেকে মারদুদুনা বহুবচন হয়েছে। তো মানে হচ্ছে কোয়েশ্চেন এর জন্যে। ইয়াকুলুন, তারা বলে আইন্না লামারদুদুন। আরে আমরা কি ফিরে যাব? আমরা কি প্রত্যাবর্তনকারী হব? ফিল হাফিরা। ঠিক আছে? হাফিরা মূলত এখানে বোঝানো হচ্ছে পূর্বাবস্থায়। ঠিক আছে? হাফিরা মানে হচ্ছে পূর্বাবস্থা। হাফরুনের শাব্দিক অর্থ হচ্ছে গর্ত। ঠিক আছে? আ হাফারা মানে হচ্ছে ছিদ্র করা, খনন করা, নকশা করা। আর হাফিরাতুন মানে বোঝানো হচ্ছে যে মানে সূচনা, ১ম। তো তারা বলতেছে আমরা মরে যাওয়ার পরে, আমরা যখন পচে যাব, গলে যাব, আমরা কি আবার পুরো আগের অবস্থায় ফিরে যাব? মানে আমাদের আগের যেরকম দেহ ছিল সেরকম অবস্থা আবার ফেরত নেওয়া হবে? হ্যাঁ? তারা এটা কিভাবে সম্ভব? তারা এই সন্দেহ পোষণ করত এবং এভাবে কোয়েশ্চেন করত। ইয়াকুলুন, তারা বলে ইন্না লামারদুদুনা ফিল হাফিরা। আমাদেরকে কি পূর্বের অবস্থায় ফেরত নেওয়া হবে? আমরা কি আবার আগের মতো ফিরে যাব? আমাদের আগে যেরকম দেহ ছিল, হ্যাঁ, রক্তে মাংসে মানুষ ছিলাম, এরকম হয়ে যাব আবার? আইদা কুন্না ইযামান নাখিরা। হ্যাঁ? আইদা, কোয়েশ্চেন এর জন্য, ইদা যখন, কুন্না আমরা হলাম, ইযামান নাখিরা। ইযাম মানে হচ্ছে হাড্ডি। আর নাখিরা মানে হচ্ছে ক্ষয় হয়ে গেছে, যেটার পচে গেছে, ক্রমে, ক্রমে নষ্ট হয়ে গেছে, পোকায় খেয়ে ফেলছে, সেটা হচ্ছে নাখিরা। তাইলে আমরা মানে আমাদের হাড্ডি-গুড্ডি সব আ এগুলো পচে যাওয়ার পরে, গলে যাওয়ার পরে তারপরে আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব? ঠিক আছে? তো আমরা যখন গলিত অস্থিসমূহে পরিণত হব, তারপরেও আমাদেরকে আগের অবস্থায় ফেরত নেওয়া হবে? এটা কিভাবে সম্ভব? তারা এইভাবে কোয়েশ্চেন করে সন্দেহ পোষণ করত। যে এটা কোনো কথা? ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা। ঠিক আছে? তো তারপরে বলা হচ্ছে যে তারা এই যে অস্বীকার দুনিয়াতে করছে, হ্যাঁ? এখন আ যদি তারা বলে যে সত্যিই যদি আমাদের ওরকম করা হয়, মানে আমরা যদি সত্যিই যদি আমরা আ প্রত্যাবর্তিত হই পুনরায়, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হব। ঠিক আছে? ওই প্রত্যাবর্তন, ওই ফেরত যাওয়া তো আমাদের জন্য আসলেই ক্ষতিগ্রস্তের হবে। আমাদের জন্য ক্ষতির হবে। কলু, তারা বলল, তিলকা, ওইটা। তিলকা মানে হচ্ছে ওইটা। ওইটা মানে হচ্ছে ওই প্রত্যাবর্তন। ইদান তাহলে কাররাতুন খাসিরা। ঠিক আছে? তো ওইটা তাহলে তো আমাদের জন্য কি হবে? কাররাতুন মানে প্রত্যাবর্তন, খাসিরা ক্ষতিগ্রস্ত প্রত্যাবর্তন। ঠিক আছে? তাহলে তাহলে তো ওইটা আমাদের জন্য ক্ষতিগ্রস্ত প্রত্যাবর্তন হবে। তারা এটা বলে। মানে ওইটা ওইটা তারা মানে হাসি তামাশা করে বলে। যে, "হায়, হায়! তাহলে তো আমরা অনেক লস করে ফেলবো।" ঠিক আছে? মানে এরকম আমরা অনেক সময় টিটকারি করে বলি না? যে কেউ যদি বলে মানে ভয় দেখায়, তো আমরা দেখা যাচ্ছে ভয় পাচ্ছি না, কিন্তু আমি মশকরা করতেছি। "ও আমি অনেক ভয় পেয়েছি।" হ্যাঁ? এরকম বলি না? তো এরকম আরকি তারা এইভাবে টিটকারি করত। যেও আমরা ধ্বংস হয়ে গেলে, আমাদের শরীর-টরির একদম পচে গলে গেলে তারপরে আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব? হায়, হায়! তাহলে তো আমরা অনেক লস করে ফেললাম। হ্যাঁ? মানে এভাবে তারা টিটকারি করত আরকি। তো আল্লাহ বলছেন যে এই যে
মহাপ্রকম্পন, এই যে বজ্রধ্বনি বা হচ্ছে যেই আপনার আ বিকট আওয়াজ, হ্যাঁ? মানে যেই কিয়ামতের কথা বলা হচ্ছে সেটার কথা আল্লাহ বলছেন যে, "ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা।" এটা তো একটা মহা শব্দ মাত্র। ঠিক আছে? তো আল্লাহ বলছেন যে কিয়ামত ঘটানো এটা আল্লাহর কাছে কোনো কিছুই না। হ্যাঁ? এটা জাস্ট একটা মানে সব আল্লাহর নতুন করে কোনো প্রস্তুতি নিতে হবে না। এটা সব করা আছে। ঠিক আছে? আল্লাহ শুধুমাত্র বলবেন আর সেটা হয়ে যাবে। ঠিক আছে? তো এটা মানুষের কাছে হয়তোবা অনেক কঠিন কিছু মনে হতে পারে। কিন্তু আল্লাহর কাছে এটা কোনো কিছুই না। হ্যাঁ? আল্লাহ সেটা জাস্ট একটা শব্দের মাধ্যমে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আবার একটা শব্দের মাধ্যমে সবাই উঠে যাবে। ফাইন্না মা হিয়া জাজরাতুন ওয়াহিদা। এটা তো একটা জাজর। জাজর মানে হচ্ছে ধমক, আ ধ্বনি, শব্দ, আওয়াজ জোরে। ঠিক আছে? ফাইন্না মা হিয়া জাজরাতুন ওয়াহিদা। এটা তো প্রকৃতপক্ষে আল্লাহ বলছেন যে এটা একটা মহা শব্দ মাত্র। ঠিক আছে? ফাইদা হুম বিসাহিরা। অতঃপর যখন তারা খোলা ময়দানে আসবে, ঠিক আছে? সাহির বলা হয় মূলত অ্যা মানে খোলা ময়দান যেটা সমতল, ঠিক আছে? পৃথিবীর ভূপৃষ্ঠকে সাহির বলা হয়। ঠিক আছে? তো আ ফাইদা হুম বিসাহিরা, অর্থাৎ অমনি তারা খোলা মাঠে আবির্ভূত হবে। মানে ওই শব্দের পরে যখন শব্দ ২য় বার যখন কি করা হবে? আ সিংগায় ফু দেওয়া হবে, ওই শব্দ শুনে সবাই পুনরুজ্জীবিত হবে এবং তারা এই যে হাসরের ময়দানে একত্রিত হবে। আল্লাহ সেটা বলছেন ফাইদা হুম বিসাহিরা, অতঃপর ফলে ওই শব্দের ফলে একটা একটা শব্দ হবে জোরে আর তার ফলে তারা খোলা ময়দানে একটা উম খোলা প্রান্তরে তারা উপস্থিত হবে, আবির্ভূত হবে। সেখানে তাদের আবির্ভাব হবে। হাল এবার এখান থেকে এই বিষয়গুলো গেল। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইসের আলোচনা করছেন। আ মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের কিছু ঘটনা বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, "হাল আতাকা হাদিসু মূসা?" তোমার কাছে কি মূসার ঘটনা এসেছে? ঠিক আছে? হাল আতাকা হাদিসু মূসা? তোমার কাছে কি এসেছে? আতা মানে হচ্ছে আসা, হ্যাঁ? তাইলে হাল আতাকা তোমার কাছে কি এসেছে? হাদিসু মূসা, মূসা আলাইহিস সালামের ঘটনা। ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, যখন মানে যখন নাদাহু তাকে ডেকেছিল রব্বুহু তার প্রতিপালক। যখন তার প্রতিপালক তাকে ডেকেছিল বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুকাদ্দাস মানে হচ্ছে পবিত্র। বাইতুল মুকাদ্দাস বলি আমরা। ঠিক আছে? অর্থাৎ পবিত্র ঘর। বাইতুল মুকাদ্দাস মানে পবিত্র ঘর। তাহলে ওয়াদিন মানে হচ্ছে আপনার উপত্যকা। ঠিক আছে? ওয়াদিন মানে হচ্ছে উপত্যকা। তাহলে আ যখন তোমার কাছে কি মূসার ঘটনা এসেছে? যখন তার রব তাকে ডেকেছিলেন পবিত্র ভূমিতে, পবিত্র উপত্যকায়। ঠিক আছে? তুয়া, যেই জায়গার নাম হচ্ছে তুয়া। ঠিক আছে? তো ওই স্থানকেই মূলত তুয়া বলা হয়। তুর পাহাড়ের সেই যে স্থানে মূসা আলাইহিস সালাম গিয়েছিলেন। তো এটা ঘটনা আমরা তো হয়তো জানি যে মূসা আলাইহিস সালাম যখন একজন মানে ভুলবশত অ্যাক্সিডেন্টালি একজন কিবতীকে হত্যা করেন এবং তারপরে আপনার তিনি মিশর ছেড়ে চলে যান, মাদায়েনে চলে যান এবং সেখানে দীর্ঘ ১০-১২ বছর সেখানে তিনি অবস্থান করেন। সোয়াইব আলাইহিস সালামের সোয়াইব আলাইহিস সালামের বাড়িতে, হ্যাঁ? তার সংস্রবে থাকেন এবং পরবর্তীতে তার মেয়েকে তিনি বিবাহ করেন। বিবাহ করে তিনি তার পরিবারকে নিয়ে যখন এই রাস্তা দিয়ে ফিরছিলেন, হ্যাঁ? সিনাই উপত্যকার এই তুর পাহাড়ের পাশ দিয়ে যখন মিশরে তিনি ফেরার পরিকল্পনা করছিলেন, আ সেই সময় তার ওয়াইফ আবার ছিল প্রেগন্যান্ট। তো ওই সময় আ তিনি ওই দূরে আলো দেখতে পান। এ বিস্তারিত অন্য জায়গায় আছে। তো সেখানে তিনি যান। তারপর আল্লাহর সাথে সরাসরি কথা হয়। তাকে তিনি নবুয়ত দেন। দায়িত্ব দেন যেন ফেরাউনকে গিয়ে তিনি এই কথা বলেন ইত্যাদি, ইত্যাদি। তো এই ঘটনাটা আল্লাহ বলছেন যে, "ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া", যে এই যে পবিত্র উপত্যকা তুয়া, সেখানে যখন তার রব তাকে ডেকেছিলেন।
ইযহাব, আল্লাহ তাকে নির্দেশনা দিয়েছিলেন। কি নির্দেশনা দিয়েছিলেন? ইযহাব, তুমি যাও, ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে, সে অন্যায় করেছে। ঠিক আছে, তগা, তগা মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা। তাহলে ইযহাব, তুমি যাও, ইলা ফিরআউনা, ফেরাউনের কাছে, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। এখন গিয়ে কি করবা? ফাকুল, অতঃপর বলো, হাল্লাকা ইলা আন তাজাক্কা। হ্যাঁ, হাল্লাকা কোশ্চেনের জন্য করা হয় আর কি। হ্যাঁ, আমরা আহ মানে মানে কাউকে কোশ্চেনের জন্য হাল শব্দ ব্যবহার হয়। লাকা শব্দের অর্থ হচ্ছে তোমার জন্য। ইলা মানে দিকে, আন তাজাক্কা যে তুমি পবিত্রতা অর্জন করবে, পরিশোধিত হবে। মানে আল্লাহ বললেন যে যাও, তার গিয়ে তুমি জিজ্ঞেস করো যে তুমি কি ভালো আর কোনো রাস্তা রাস্তা আছে? তুমি কি ঠিক হইতে চাও, নিজেকে সংশোধন করতে চাও? ঠিক আছে, তুমি যে মানুষের উপর অত্যাচার করতেছো, স্বৈরাচার হয়ে গিয়েছো, বা হচ্ছে তোমার আহ উম, সীমা লঙ্ঘন করতেছো, সেটা তো তুমি ভালো করেই জানো। এখন কি আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, এখন তুমি যদি ঠিক হইতে চাও তাহলে এখনো সুযোগ আছে। হ্যাঁ, বাস এই আপনার ইনফরমেশনটা, এই বার্তাটা তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে ফাকুল, তুমি গিয়ে বলো, হাল্লাকা ইলা আন তাযাক্কা, কোনো রাস্তা কি আছে তোমার যে তুমি পবিত্রতা অবলম্বন করবে, পরিশোধিত হবে, হ্যাঁ, নিজেকে ঠিক করে নিবে। ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, ওয়া আহদিয়াকা, এবং আমি তোমাকে পথ দেখাবো, ইলা রাব্বিকা, তোমার রবের দিকে। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম গিয়ে যেন ফেরাউনকে বলে যে তোমার ভালো টালো হওয়ার কি কোনো রাস্তা রাস্তা আছে, আমি তোমাকে কি পথ দেখাবো। আহদিয়াকা, যে আমি তোমাকে হেদায়েতের রাস্তা দেখাবো, পথ দেখাবো, ইলা রব্বিকা, তোমার রবের দিকে, তোমার রবের প্রতি, ফাতাখশা, যাতে তুমি কি করো, কৃতজ্ঞ হও, ভয় করো। ঠিক আছে, তুমি যেন মুত্তাকি হও, তুমি যেন আল্লাহকে ভয় করতে পারো এবং তার পথে চলতে পারো। ফাআরাহুল আয়াতাল কুবরা, ফিরআউন তো বিশ্বাস করলো না। এখন বিশ্বাস না করার কারণে সে বলল যে কি, তুমি যে আল্লাহর পক্ষ থেকে নবী, কি দাবি করছো, এটার প্রমাণ কি? তো তখন আল্লাহ বলছেন যে ফাআরাহু, ঠিক আছে, তিনি তাকে দেখালেন, মানে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দেখালেন, আল আয়াতাল কুবরা, মহা নিদর্শন। ঠিক আছে, তার যে মুজিজা ছিল, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, তারপর হচ্ছে আপনার আহ বগল বগলের নিচে হাত যদি কিছুক্ষণ রাখতেন তাহলে সেটা আলোকিত হয়ে যেত। ঠিক আছে, তো আহ, এটাই বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর সে তাকে মহা নিদর্শন মানে মুজিজা দেখালো, ফাআরাহু, সে তাকে দেখালো, আল আয়াতাল কুবরা, আয়া মানে হচ্ছে নিদর্শন, আল কুবরা মানে হচ্ছে বিরাট, বড়, মহা নিদর্শন। ফাকাযযাবা ওয়া আসা, ফেরাউন কি করলো? অতঃপর ফেরাউন কিন্তু সে কাযযাবা, সে মিথ্যারোপ করলো, ওয়া আসা, অবাধ্য হলো। সুম্মা আদবারা ইয়াসআ, ঠিক আছে, সুম্মা আদবারা, আদবারা মানে হচ্ছে মানে পেছনে ফিরে যাওয়া। হ্যাঁ, পশ্চাৎপসরণ করা, পলায়ন করা, সরে যাওয়া, পিছু হটা, এটা হচ্ছে আদবারা মানে। তাহলে সুম্মা আদবারা, অতঃপর সে পিঠ ফিরালো। ঠিক আছে, ইয়াসআ, এবং মানে তার যে পূর্বের কাজ ছিল সীমা লঙ্ঘন করা, সেইখানে আরো সে মানে কি করলো, পূর্বের কর্মে ফিরে যেতে সচেষ্ট হলো। ইয়াসা মানে হচ্ছে কি করা, সচেষ্ট হওয়া, দ্রুত গতিতে কিছু করা। হ্যাঁ, মানে প্রচেষ্টা করা, চেষ্টা করা, এটা সা ইয়াসা মানে এটার। ঠিক আছে, তো এখন এটা ভালো কিছুর দিকে হইতে পারে, খারাপ কিছুর দিকে হইতে পারে। তো এখানে তো অবশ্যই খারাপ কিছু, যেহেতু ফেরাউন মুসা ইসলামের কথা শুনলো না, এবং সে পিঠ ফিরিয়ে নিল, মানে হচ্ছে মুখ ফিরিয়ে নিল, মানে হচ্ছে সে তার কথায় ভ্রুক্ষেপ করলো না, বরং সে আগের কাজে, তার যে পূর্বের সীমা লঙ্ঘন ছিল, সেই সীমা লঙ্ঘনের দিকেই সে দৌড়াতে লাগলো, সেই দিকে সে প্রচেষ্টা করতে লাগলো। ফাহাশারা ফানাদা, সে ফাহাশারা, হাসর মানে একত্রিত হওয়া, আমরা জানি। ফাহাশারা মানে অতঃপর সে একত্রিত করলো, মানুষকে জমা করলো, জমায়েত করলো। ফানাদা, এবং ঘোষণা দিল। ফাকালা, এবং সে বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সর্বোচ্চ প্রতিপালক, আমার উপরে আর কিসের প্রতিপালক আছে? হ্যাঁ, সে এটা বললো। ফাকালা, অতঃপর সে বলল, আনা
রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবথেকে বড় রব, আমি তোমাদের সবথেকে বড় প্রতিপালক। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, ফাআখাযাহু, অতঃপর আল্লাহ তাকে পাকড়াও করলেন। ঠিক আছে? আল্লাহ তাকে ধরলেন, ফলে আল্লাহ তাকে ধরলেন, ফাআখাযাহুল্লাহু, আল্লাহ তাকে ধরলেন, নাকালান, নাকাল মানে হচ্ছে মানে ফলশ্রুতিতে এবং শাস্তি স্বরূপ। ঠিক আছে? দৃষ্টান্ত স্বরূপ। আল আখিরাতি ওয়াল উলা, আখিরাত মানে তো আমরা জানি পরকাল, আর উলা মানে হচ্ছে বোঝানো হচ্ছে ইহকাল। তো আল্লাহ বললেন যে ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, অবশেষে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের আযাবে পাকড়াও করলেন। ঠিক আছে? ফাআখাযা হু, তাকে ধরলেন আল্লাহ, নাকালাল আখিরাতি ওয়াল উলা, আখিরাত এবং দুনিয়ার শাস্তি দিয়ে। ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমান ইয়াখশা, ইন্না ফি যালিকা, নিশ্চয়ই এটার মধ্যে মানে এই ফেরাউনের ঘটনার মধ্যে, লাইব্রাতান, নিশ্চয়ই উপদেশ রয়েছে, শিক্ষণীয় বিষয় আছে কার জন্যে? লিমান, লিমান ইয়াখশা, যে ভয় করে আল্লাহকে, যে হচ্ছে আহ মানে আল্লাহর ভয় যার অন্তরে আছে। ঠিক আছে? যে আল্লাহকে ভয় করে, নিশ্চয়ই এই ঘটনার মধ্যে, এটার ভিতর তার জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। এবার আল্লাহ বলছেন যে আআনতুম আসাদ্দু খলকন আমিস সামাউ বানাহা, আরে তোমরা তো মানুষ, তোমাদেরকে বানানো কি বেশি কঠিন, নাকি এই আসমান বানানো বেশি কঠিন, আকাশ বানানো বেশি কঠিন? ঠিক আছে? আআনতুম, তোমরা কি আসাদ্দু খলকন, সৃষ্টি করতে বেশি কঠিন, সৃষ্টি করার ক্ষেত্রে তোমরা কি বেশি কঠিন, আমিস সামাউ, নাকি আসমান বানাহা, যেটা আল্লাহ বানিয়েছেন? ঠিক আছে? তোমাদের সৃষ্টি করা কি কঠিন কাজ, নাকি আকাশের? আল্লাহ তো এই আকাশই নির্মাণ করেছেন, তাই না? তো আর তোমরা কি? হ্যাঁ, তারপরে আল্লাহ বলছেন যে রফা সামকাহা ফাসাওয়াহা, তো আল্লাহ বলছেন যে তিনি এই উঁচু ছাদ নির্মাণ করেছেন এবং সমুন্নত করেছেন, সুবিন্যস্ত করেছেন। ঠিক আছে? রফা মানে তিনি উঁচু করেছেন, সামকাহা, সামকুন বলা হয় মূলত মানে উচ্চতর স্তর। ঠিক আছে? এটাকে বলা হয় সামকুন, মানে উচ্চতর স্তর মানে হচ্ছে উচ্চ, সর্বোচ্চ যে ছাদ, সেই ছাদকে বোঝানো হচ্ছে। তো তিনি ছাদকে কি করেছেন? উঁচু করেছেন। রফা আসাম কাহা, তিনি এই আকাশের যে সামাওয়াত, যেই ছাদগুলো, সেগুলোকে উঁচু করেছেন। ফাসাওয়াহা, এবং সেগুলোকে সুবিন্যস্ত করেছেন। ঠিক আছে? একটার পর একটা, একটার পর একটা, এভাবে 7টা স্তর করেছেন। ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, এবং তিনি রাত্রিকে কি করেছেন? অন্ধকারাচ্ছন্ন করেছেন। আগতশা, আগতশা মানে হচ্ছে অন্ধকার করা। লাইলাহা মানে হচ্ছে রাতকে। হ্যাঁ, তিনি তার রাত্রিকে কি করেছেন? অন্ধকারাচ্ছন্ন করেছেন। ওয়া আখরাজা দুহাহা, আখরাজা মানে হচ্ছে প্রকাশ করেছেন। দুহাহা মানে হচ্ছে দিনকে, মানে দিনের বেলায় সূর্য আহ ঠিক আছে? দুহা মানে হচ্ছে আমরা যে অদুহা পড়বো, দুহা মানে হচ্ছে মূলত আহ শাব্দিক অর্থ হচ্ছে আলো। ঠিক আছে? তো যেই আলোটা সকালে মাত্র বের হয়, ওই সময়টাকে দুহা বলা হয়। ঠিক আছে? তো এখানে বোঝাচ্ছে যে দিনের যে বেলা, সেই বেলায় তিনি কি করেন? সূর্যকে প্রকাশ করেন, আর রাত্রে সবকিছুকে, রাতকে ঢেকে নেন। আলতাসা মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন করে ফেলেন। ও আখরাজা দুহাহা, এবং তিনি সকালের আলো উদ্ভাসিত করেন। ঠিক আছে? অর্থাৎ তিনি রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং দিবালোক প্রকাশ করেছেন, বা সকালের আলো উদ্ভাসিত করেছেন, দিনের আলো প্রকাশ করেছেন। ঠিক আছে? তারপর হচ্ছে ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এবং অতঃপর জমিনকে তিনি এর পরে, মানে আসমানের পরে তিনি, মানে আসমানকে তিনি সমুন্নত করলেন, সুবিন্যস্ত করলেন। তারপরে কি করলেন? ওয়াল আরদা, এই জমিনকে, বাদা যালিকা, তারপরে। ঠিক আছে? তারপরে, এরপরে তিনি জমিনকে দাহাহা, দাহা মানে হচ্ছে বিস্তৃত করা, বেছানো। ঠিক আছে? অর্থাৎ বিছিয়ে দেওয়া। হ্যাঁ, এর আগে আমরা ওই যে ইসের মধ্যে পড়েছি, সূরা নাবার মধ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনকে কি আমি বিছানা বানাই নাই, মানে সমতল বানাই নাই, তাই না? সেটার কথা এখানে বলা হচ্ছে।
যে ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এরপরে জমিনকে আমি বানালাম বিস্তীর্ণ করে। ঠিক আছে, বিস্তৃত করে জমিনকে আমি বিছিয়ে দিয়েছি এরপরে। হ্যাঁ, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বিছিয়ে দিয়েছেন, পৃথিবীকে বিস্তৃত করে দিয়েছেন। আখরাজা মিনহা মা আহা ওয়া মারআহা, তিনি এই জমিন থেকে মা আহা, পানি বের করেছেন। আখরাজা, তিনি বের করেছেন, মিনহা, এই জমিন থেকে, মা আহা, জমিনের পানি, ওয়া মারআহা, এবং উদ্ভিদ। হ্যাঁ, তার সকল ধরনের আপনার লতা পাতা, গুল্ম, তারপরে হচ্ছে আপনার এই গাছপালা, এই সবকিছুই জমিন থেকে বের করেছেন তিনি। ওয়াল জিবালা আরসাহা, এবং পাহাড় পর্বতগুলোকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করেছেন। আরসা মানে হচ্ছে স্থির, স্থির করা। হ্যাঁ, দৃঢ়ভাবে কোনো কিছু আটকে দেওয়া না। পেরেক মারি যেরকম আমরা কোনো কিছু, হ্যাঁ, পেরেক মারি যাতে করে ওইটা স্থির থাকে। তো জমিনে তিনি কি করেছেন, পাহাড় পর্বত সেগুলোকে তিনি প্রথিত করেছেন। হ্যাঁ, পর্বতমালা দৃঢ়ভাবে প্রথিত করেছেন, যেন সেটাও এইভাবে, জমিনটা যেন এইভাবে থাকে। মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম, এই যে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এর পাশাপাশি আল্লাহ কি করেছেন, মাতা আন, এই সব কিছু দিয়েছেন কি জন্য? এই যে আমরা দেখছি জমিনকে তিনি বিছিয়ে দিয়েছেন, আলো দেন, অন্ধকার দেন, তারপর হচ্ছে আহ পানি, জমিন থেকে পানি বের হচ্ছে, সেখান থেকে উদ্ভিদ হচ্ছে, গাছপালা হচ্ছে, ফসল হচ্ছে, এই সব কিছু আল্লাহ দিচ্ছেন। মাতা আন, মাতা আন মানে হচ্ছে জীবিকার সামগ্রী। হ্যাঁ, এই সব কিছু হচ্ছে তোমাদের জন্য জীবিকার সামগ্রী হিসেবে, হ্যাঁ, যে যেন তোমরা বেঁচে থাকতে পারো। তো জীবন উপকরণ তোমাদের জন্য, লাকুম, তোমাদের জন্য, ওয়ালি আনআমিকুম, এবং তোমাদের পশু পাখিদের জন্য। হ্যাঁ, লি আনাম মানে হচ্ছে গবাদি পশু মূলত। তাহলে তোমরা এবং তোমাদের গৃহপালিত যে পশু পাখি, তাদের জন্য এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু করেছেন জীবিকা সামগ্রী হিসেবে, হ্যাঁ, জীবিকা সামগ্রী রূপে, জীবন উপকরণ হিসেবে, তোমাদের উপকারের জন্য, তোমাদের ভোগের জন্য। ফাইদা জাতি তম্মাতুল কুবরা, কিন্তু যখন চলে আসবে আত-তম্মাতুল কুবরা, তম্মাতুল মানে হচ্ছে বিপর্যয়, হ্যাঁ, ক্রাইসিস, যখন কুবরা মানে হচ্ছে বড়, মহা, তাহলে যখন মহা বিপদ, হ্যাঁ, যখন মহা মানে ক্রাইসিস যখন চলে আসবে, সেটার কথা আল্লাহ বলছেন, অর্থাৎ কিয়ামতের দিন যখন চলে আসবে। ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা, তাহলে তাম্মাতুন শব্দের অর্থ হচ্ছে বিপর্যয়, আকস্মিক দুর্ঘটনা, হ্যাঁ, মানে অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, তো এই ধরনের ট্রাবল যখন চলে আসবে বড় আকারে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ সেদিন স্মরণ করবে যা সে চেষ্টা করেছে। হ্যাঁ, তাহলে এটা কিয়ামতের কথা বলা হচ্ছে, যে হঠাৎ যেদিন কিয়ামত চলে আসবে, হঠাৎ যেদিন মানুষ পাকড়াও হবে, এটার অর্থ মৃত্যু হতে পারে। ঠিক আছে, হঠাৎ যেদিন ওভারঅল মানে সামষ্টিকভাবে আমরা চিন্তা করলে আসলে কিয়ামত, আর ব্যক্তি পর্যায়ে চিন্তা করলে এটা হচ্ছে মৃত্যু, কারণ হাদিসের মধ্যে আছে যে মানুষের মৃত্যুই হচ্ছে তার জন্য কিয়ামত। আর এটাই তো বাস্তব, তাই না? মানে এমন তো না যে আমরা মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আমাদের শুধরানোর সময় আছে, মৃত্যু হলেই তো ব্যাস শেষ, ওইখানেই তো ফুল স্টপ। এরপরে তো আর কি এমন না যে কিয়ামত পর্যন্ত সুযোগ আছে মাপ পাওয়ার, এরকম তো কিছু না, প্রত্যেকের মৃত্যুই তার জন্য কিয়ামত। ওই সময় যারা বেঁচে থাকবে, হঠাৎ যারা কিয়ামত দেখবে, তাদের জন্য কিয়ামতটা যেরকম, আর প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুটা সেরকম। ঠিক আছে, তো এটাই যখন এই মহা দুর্ঘটনা আসবে, মানে হচ্ছে প্রত্যেক মানুষের জন্য মৃত্যু চলে আসবে অথবা কিয়ামত চলে আসবে। ঠিক আছে, ইয়াউমা ইয়াতাযাক্কারুন, সেদিন মানুষ স্মরণ করবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, ইনসান সেদিন স্মরণ করবে, মানুষ সেদিন স্মরণ করবে, মা সাআ, সে যা প্রচেষ্টা করেছে, মানে সে যা করেছে তার আমলনামায় কি আছে, সে জীবনে কি করলো না করলো, তখন তার মনে হবে যে হাই হাই, করলামটা কি। ঠিক আছে, মানুষ সেদিন স্মরণ করবে যা সে চেষ্টা করেছে, তার কৃতকর্ম সে স্মরণ করবে। ওয়াবুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, বাররাজা ইউবাররিজু মানে হচ্ছে প্রকাশ করা, তাহলে বুররিজাতিল জাহিমু, জাহিমকে উন্মুক্ত করা হবে, প্রকাশ করা হবে। জাহিম কি? জাহান্নাম। ঠিক আছে, জাহিম হচ্ছে জাহান্নাম। তাহলে
ওয়াবুররিজাতিল জাহিমু, এবং জাহান্নামকে প্রকাশ করা হবে, লিমান ইয়ারা, তার জন্য যে দেখতে পাই। ঠিক আছে, মানে মানে সেখানে, মানে সেখানে সবার জন্য আর কি। এখানে অন্যভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিন্তু এর উদ্দেশ্য হচ্ছে যারা দেখতে পায়, মানে হচ্ছে দৃষ্টিমানদের সামনে, ওইখানে সবাই তখন দৃষ্টিমান থাকবে, দৃষ্টিমানদের সামনে দোজখকে, জাহান্নামকে সেই সময় উন্মুক্ত করা হবে। ঠিক আছে। আম্মা মান তগা, অতঃপর যারা পৃথিবীতে সীমালঙ্ঘন করেছিল, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে এই যে জাহিম, এই যে দোজখ, জাহান্নাম, এটাই হবে তাদের ঠিকানা, আবাসস্থল। ঠিক আছে, তাহলে আল্লাহ কয়েকটা কথা বলছেন। একটা হচ্ছে মান তগা, যারা সীমা লঙ্ঘন করেছিল। সীমা লঙ্ঘন করেছিল মানে হচ্ছে আল্লাহর কথা মানে নাই, আল্লাহর কথা শুনে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, আল্লাহকে অস্বীকার করেছে। এইটা তগর মানে। ঠিক আছে। আর আসারল হায়াত দুনিয়া মানে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে তারা পরকালের তুলনায়। ঠিক আছে। তাদের আচরণে, তাদের কর্মে মনে হতো যে আখিরাত বলে কিছু নাই, সব দুনিয়া 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 দুনিয়া। ঠিক আছে। তাদের নামাজ পড়ার সময় ছিল না, কিন্তু তারা লাখ লাখ কোটি কোটি টাকার বিজনেস নিয়ে সারাদিন ব্যয় করতো, রাতে ঘুমাতে পারতো না। তাই না? তারা, একটু আল্লাহকে স্মরণ করার 24 ঘন্টায় সময় ছিল না, কিন্তু তারা টাকা পয়সা গুনতে 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 তাদের হাত ক্ষয় হয়ে যেত। তো কি খাবে, কি পরবে, কিভাবে বাড়ি বানাবে, গাড়ি করবে, কিভাবে বড় হবে, এই চিন্তায় সারা জীবন কেটে গেছে, আল্লাহকে স্মরণ করার সময় পায় নাই। তার মানে হচ্ছে তারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে। ঠিক আছে। তাহলে ওয়া আসারল হায়াত দুনিয়া, দুনিয়ার হায়াতকে, দুনিয়ার জীবনকে যারা অগ্রাধিকার দিয়েছে, ফাইন্নাল জাহিমা, জাহিমা হিয়াল মাওয়া, জাহিম হবে তাদের বাসস্থান, জাহান্নাম হবে তাদের বাসস্থান। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়া আম্মা, এবং অতঃপর, মান খাফা মাকামা রাব্বিহি, যারা তাদের, যারা ভয় করত, মান খফা, যারা ভয় করত দুনিয়াতে, ভয় রাখতো, মানে ভয় রাখে দুনিয়াতে, মাকাম রব্বিহি, তাদের রবের সামনে দাঁড়াবার, মাকাম, মাকাম মানে হচ্ছে মূলত দাঁড়ানো। ঠিক আছে। তাইলে কিয়াম থেকে এসেছে, হ্যাঁ, কিয়াম মানে দাঁড়ানো। কমা ইয়াকুম মানে হচ্ছে মানে মূল ফেল, ওইখান থেকে আসছে মাকাম। ঠিক আছে। স্থান বোঝায় এটা দ্বারা। ইসমে জরফ বলা হয় এটাকে। তাহলে দাঁড়ানোর স্থান যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে মাকাম। তো তো বলা হচ্ছে যে ওয়া আম্মা মান খাফা, অতঃপর যারা ভয় করে, মাকাম রাব্বিহি, তাদের রবের সামনে দাঁড়ানোকে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেদেরকে যারা বিরত রেখেছে, আনিল হাওয়া মানে কুপ্রবৃত্তি হতে, অন্তর যেটা চাই সেটা করতে হবে এরকম না, তারা আগে চিন্তা ভাবনা করেছে, আল্লাহ আমি কি এটা করব, এটা কি আমার জন্য জায়েজ আছে, এটা কি আমি আমার জন্য করলে ভালো হবে আমার পরকালে, এই চিন্তা ভাবনা করে যারা নিজেকে সংবরণ করেছে পাপ থেকে, তারপরে হচ্ছে আপনার অবাধ্যতা থেকে। তাই না? তো নাহান নাফসা, নফসকে বিরত রেখেছে, আনিল হাওয়া, হাওয়া থেকে। হাওয়া মানে কি? হাওয়া মানে হচ্ছে প্রবৃত্তি, অন্তর যা চাই তাই। ঠিক আছে। তো এই অন্তরের বাসনা থেকে নিজেকে বিরত রেখেছে, আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহকে ভয় করে যারা এই কাজটা করেছে, তাদের কথা বলা হচ্ছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তাদের ঠিকানা। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি হবে তাদের ঠিকানা। তো জান্নাত জাহান্নামীদের কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কিয়ামতের ব্যাপারে তারা তোমাকে জিজ্ঞেস করে। এখন সা মানে হচ্ছে কিয়ামত, হ্যাঁ। ইয়াসআলুনাকা, আপনাকে তারা জিজ্ঞেস করে, আনিস সাআতি, কিয়ামত সম্পর্কে, আইয়ানা মুরসাহা, কখন সেটা ঘটবে। হ্যাঁ, তো এই যে কিয়ামতের ভয়টাই দিচ্ছ, এগুলো আসবে কখন, এগুলো তো কই, অপেক্ষা করতেছে 1 সপ্তাহ ধরে, আসে না তো। ঠিক আছে, তারা এরকম বলতো আর কি। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, যে তারা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামতের ব্যাপারে, যে সেটা কখন ঘটবে। ফিমা আনতা মিন যিকরাহা। ঠিক আছে। তাহলে ফিমা মানে হচ্ছে আপনার, ফি মানে মধ্যে, মা মানে যে, আর আংতা মানে তুমি, মিন যিকরাহা,
তো আল্লাহ রাসূলকেই বলে দিচ্ছেন যে এইটার সাথে আপনার কি সম্পর্ক? ঠিক আছে? মানে আপনি তো নিজেই জানেন না যে কখন হবে? কিয়ামত কখন ঘটবে? ঠিক আছে? এই প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিবেন? হ্যাঁ? তো আল্লাহ তো জানাই দেন নাই যে কিয়ামত কখন হবে। এই এলেম তো শুধুমাত্র আল্লাহর কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না এটা। ঠিক আছে? তো আমরা হাদিসে জিবরীলের মধ্যে ব্যাপারে দেখি যখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেন তাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রশ্নকারী আর মানে প্রশ্নকারী থেকে ভালো প্রশ্ন যাকে করা হয়েছে তিনি জানেন না। ঠিক আছে? তো সেটাই। তো ফিমা আনতা মিন যিকরাহা আল্লাহ বলছেন যে এই ব্যাপারে তোমার কি সম্পর্ক? ঠিক আছে? মানে এর বর্ণনার সাথে তোমার কি সম্পর্ক? অর্থাৎ এ সম্পর্কে কিছু বলার মতো জ্ঞান তো তোমার নেই। এ বিষয়ে আলোচনা করার সাথে তোমার কি সম্পর্ক? সেটাই আল্লাহ বললেন এখানে। ইলা রব্বিকা মুনতাহাহা আল্লাহর দিকে তোমার রবের দিকে মুনতাহাহা মানে হচ্ছে এইটার মানে এই কিয়ামতের জ্ঞানের এই কিয়ামতের চূড়ান্ত জ্ঞান, হ্যাঁ? এইটা নাহা মানে হচ্ছে ইনতাহা মানে হচ্ছে শেষ হওয়া, সমাপ্ত হওয়া। মুনতাহা মানে হচ্ছে শেষ প্রান্ত। হ্যাঁ? সিদরাতুল মুনতাহা বলি না? ওইটাও মানে একদম শেষ প্রান্তে যেই সিদর মানে হচ্ছে যেই গাছ, আম সেইটা হচ্ছে আপনার সিদরাতুল মুনতাহা বলা হয়। তো মুনতাহা মানে হচ্ছে শেষ প্রান্ত, শেষ সীমা, একদম শেষ। তাহলে আল্লাহ বলছেন যে, ইলা রব্বিকা তোমার রবের কাছে মুনতাহাহা এইটার চূড়ান্ত জ্ঞান, একদম শেষ প্রান্তের যেই নলেজ, এটা তোমার রবের কাছে আছে। হ্যাঁ? ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা তুমি তো শুধুমাত্র একজন সতর্ককারী। মুনযিরুন আনজারা ইনজিরু মানে হচ্ছে সতর্ককারী। মুনযিরুন মানে যে সতর্ক করে, সতর্ককারী। তাইলে ইন্নামা নিশ্চয়ই আনতা তুমি তুমি তো শুধুমাত্র মুনযিরুন একজন সতর্ককারী। কাদের জন্যে? মাই মাই ইয়াখশাহা যে ভয় করে কিয়ামতকে। ঠিক আছে? তুমি কিয়ামতের কথা মানুষকে বলবে যাতে করে মানুষ ভয় পায় এবং সে যেন যারা কিয়ামতকে ভয় পায়, আল্লাহকে ভয় পায় তাদের জন্যে তুমি সতর্ককারী হবে। ঠিক আছে? তুমি তো শুধুমাত্র একজন সতর্ককারী। তুমি তো আর ডিসাইড করতে পারবা না যে কখন কিয়ামত হবে। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই দুনিয়ার জন্য আমরা এত কিছু করছি, হ্যাঁ? মনে করতেছি বছরের পর বছর এখানে থাকবো। মানুষ যেভাবে অট্টালিকা বানাচ্ছে, মানুষ যেভাবে অ্যা প্রতিযোগিতা করছে দুনিয়ার পিছে, কে কত কোটি টাকার মালিক হবে, কে কত জায়গা কিনবে, জমি কিনবে। মনে হয় যে তারা মনে হয় যে তারা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এই পৃথিবীতে থাকবে। ঠিক আছে? অথচ এই পুরো পৃথিবীর পুরো সময়টা কিয়ামতের দিন তার আল্লাহ বলছেন যে কাআন্নাহুম সেদিন তাদের কাছে মনে হবে আরকি। হ্যাঁ? ইয়াউমা ইয়ারাউনাহা তারা মনে করবে সেদিন, তারা দেখবে লাম ইয়ালবাসু যে তারা কাটায় নাই এই পৃথিবীতে সময়। ইল্লা আশিয়াতান আও দুহাহা। হয়তো একটা সন্ধ্যা কাটাইছে অথবা একটা সকাল কাটাইছে। হ্যাঁ? তাদের কাছে তখন মনে হবে যে এই পুরো পৃথিবীতে কাটানোর সময়টা কেমন যেন একটা জাস্ট একটা সন্ধ্যা বা একটা সকাল। ব্যাস। তখন তারা বলবে, "হায়, হায়! এই সময়টুকুর জন্য এইটুকুর জন্য আমি পুরা আখিরাত নষ্ট করে দিলাম।" এই শুধুমাত্র একটা সকাল বা একটা বিকাল বা একটা সন্ধ্যার যে সময়টা এই সময়টুকু আনন্দে থাকার জন্যে, ভালো থাকার জন্যে আমি এত ব্যস্ত ছিলাম যে এই সারা জীবন মানে ফরএভার এটার্নাল যে টাইম, যেই সময়ের কোনো শেষ হবে না, সেই পুরো সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হলাম। তখন তারা এইভাবে চিন্তা করবে, মনে করবে। ঠিক আছে? এই পৃথিবীতে আমরা যেই সময়টা পুরো বেঁচে থাকি, ৬০ বছর, ৭০ বছর, ১০০ বছর, ঠিক আছে? এই পুরো সময় যদি আমরা ভালো থাকি, কতটুকু সময়? কিয়ামতের ময়দানে তো অবস্থান অপেক্ষা করতে হবে হাজার, হাজার বছর। মানে জাস্ট দাঁড়াই থাকতে হবে হিসাব গ্রহণ শুরু হওয়ার আগে ওইখানে জাস্ট ওয়েটিং পিরিয়ড যেটা, সেই তুলনায় একটা সেকেন্ড এই দুনিয়ার পুরো সময়টা। তাহলে এই সময়টুকুর জন্যে আমি পুরো আখিরাতকে বিসর্জন দিয়ে দিচ্ছি। পরকালের চিন্তা করছি না। হ্যাঁ? এই শুধুমাত্র এই দুনিয়ায় ভালো থাকার জন্যে? কি লাভ? তো সেই সময় বুঝতে পারবে মানুষ। যাই হোক এই হচ্ছে ৪৬ টা আয়াত টোটাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানিয়েছেন। এইগুলো হচ্ছে আল্লাহর মেসেজ। এইটাই হচ্ছে দাওয়াতের ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। হ্যাঁ? মানুষ তারপরেও যদি বিশ্বাস না করে, তারপরেও যদি মানুষের হুঁশ না ফেরে তাহলে আর কিসে হুঁশ ফিরবে?
সরাসরি আল্লাহর কথায় যদি কারো কর্ণপাত না হয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি পরকালের আ ব বর্ণনা করে দিচ্ছেন যে এরকম হবে, এরকমভাবে তোমরা আফসোস করবা, এরকমভাবে তোমরা মনে করবা, তোমাদের অন্তর এভাবে কাঁপতে থাকবে, এরকম তোমরা ভয় পাবা। মানে এত ডিটেইলস এ ফিউচার মানে বলে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরেও মানুষ ঔদ্ধত্য করে। তারপরেও মানুষের সম্বিত ফিরে না। ঠিক আছে? তো যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কোরআন থেকে আ যথাযথ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন আমাদের এবং আ এই কোরআনটা যেন আমাদের হেদায়েতের কারণ হয়, আমাদের গুমরাহির কারণ যেন না হয়। ঠিক আছে? তো ঠিক আছে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরবর্তী সূরাটা পড়ব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।